नाथान्वितं तं सजीवं शाद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादान् सह गणललिता श्रीशाखानितांश्च नमो विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामी इति नामिने नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष श्री अद्वैत गदाधर श्रीवासादि श्री गौर भक्तवृंद हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे ओम वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वती व्यासं ततो जय मुदीरये আমরা শ্রী শ্রীমৎ চৈতন্য চৈতামৃত আদি লীলা প্রথম অধ্যায়ের বাংলার ছন্দের ৮৬ স্তব পর্যন্ত করেছিলাম। আজকে আমরা ৮৭ থেকে করব। তো আপনারা দেখতে পাবেন এই স্ক্রিনটা শেয়ারিং করা হয়েছে। যাদের কাছে গ্রন্থ নেই তারা এখানে দেখে দেখে পড়ে বলতে পারবেন। ৮৭ নম্বর থেকে আমরা শুরু করব। সবাই দেখতে পাচ্ছেন স্ক্রিন? হরে কৃষ্ণ। কেউ বললে ভালো হয়। পাচ্ছি পাচ্ছি দেখতে পাচ্ছি। বাহ, ঠিক আছে। তাহলে যারা পাচ্ছেন তারা ওই স্ক্রিনটাকে হাত দিয়ে একটু জুম করে নিতেও পারে। হ্যাঁ, জুম করে দেখছি। ঠিক আছে। জয় জয় শ্রী চৈতন্য জয় নিত্যানন্দ জয় অদ্বৈত চন্দ্র জয় গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। শ্রী চৈতন্য চৈতামৃত গ্রন্থ আদি লীলা প্রথম অধ্যায় বাংলার ছন্দ ৮৭। শ্রী কৃষ্ণ চৈতন্য আর প্রভু নিত্যানন্দ যাহার প্রকাশে সর্ব জগৎ আনন্দ। আমরা কৃষ্ণচন্দ্র ভগবানের বিভিন্ন প্রকাশ, মানে তিনি কিভাবে প্রকাশিত হচ্ছেন তার অবতার সম্বন্ধে জেনেছি। এবারে কৃষ্ণ চৈতন্য মহাপ্রভু আর নিত্যানন্দ প্রভু তাদের সম্বন্ধে জানি। বলা হয়েছে ব্রজেন্দ্র নন্দন যে শচী সুত হইল সেই আর বলরাম হইল নিতাই। তো সেই কৃষ্ণই রাধারানীর ভাবে গৌর বর্ণ শ্রী চৈতন্য মহাপ্রভু রূপে অবতীর্ণ হয়েছেন আর বলরাম নিত্যানন্দ প্রভু হিসাবে আবির্ভূত হয়েছে। সূর্য চন্দ্র হরি যাইছে সব অন্ধকার বস্তু প্রকাশিয়া করে ধর্মের প্রচার এই মতো দুই ভাই জীবের অজ্ঞান তমনাশ করি কইল তত্ত্ব বস্তু দান। এখন রাত্রিবেলা অন্ধকার, কিন্তু পূর্ণিমার রাত্রিতে চাঁদের জ্যোৎস্না হয়, সুন্দর লাগে পরিবেশ। আবার রাত্রি কেটে গেলে যখন ভোর হয়ে সকাল হয় তখন সূর্যের আলোয় সমস্ত কিছু স্পষ্ট হয়ে যায়। চন্দ্র আর সূর্য, সূর্য ও চন্দ্র যেমন অন্ধকার বিদূরিত করে সবকিছু যথার্থ রূপ প্রকাশ করে, তেমনি এই দুই ভাই জীবের অজ্ঞানতা রূপী অন্ধকার দূর করে তাদের পরম তত্ত্বজ্ঞানের আলোক দান করেছেন। কে? কৃষ্ণ চৈতন্য মহাপ্রভু আর নিত্যানন্দ প্রভু। যে তত্ত্ব খুব সহজে পাওয়া যায় না, মানে গোপনীয়,
চৈতন্য মহাপ্রভু দিয়েছেন অচিন্ত ভেদাভেদ তত্ত্ব, সর্ব উৎকৃষ্ট দর্শন। অজ্ঞানতমের নাম কহিয়ে কইতব, ধর্ম অর্থ কাম মোক্ষ বাঞ্ছা আদি সব। অন্ধকার, অজ্ঞানতার অন্ধকারকে বলা হয় কৈতব বা প্রতারণা। প্রতারণা মানে কিরকম? প্রথমে মনে হয় ভালো লাগছে, কিন্তু পরে দেখি যে ওগুলো ঠকে গেলাম, এরকম। তাই প্রতারণা, প্রতারণা মানে প্রথম একটা প্রলোভন থাকে, প্রথম মনে হয় অনেক কিছু লাভ হবে, অনেক কিছু পাবো, কিন্তু সেটা করার পরে দেখলাম সব যেন উল্টো। তার মানে বলা হয়েছে এখানে প্রতারণার পন্থা যা গুরু, যা শুরু হয় কি ধর্ম অর্থ কাম ও মোক্ষ আদির মাধ্যমে। অর্থাৎ এই মায়ার যে পুরো বন্ধন সেটা শুরু হয় কি দ্বারা? বলে যে ধর্ম অর্থ কাম মোক্ষ। যদি এটা ধর্মপথের, কিন্তু এখানে বোঝার ব্যাপার আছে। শ্রীমদ্ ভাগবতমে পরম ধর্ম কৈতব মানে পরম ধর্ম ও কৈতব ধর্মের মধ্যে পার্থক্য স্পষ্টভাবে নির্মিত হয়েছে। বেদান্ত সূত্রের এই মূল ভাষ্যে বর্ণনা করা হয়েছে যে কপিতয় কপট ধর্ম রয়েছে, যেগুলিকে ধর্ম বলে প্রচার করা হয়, কিন্তু সেগুলি যথার্থ ধর্মের সমস্ত বিধি নিষেধ। ধর্মে কিছু বিধি থাকে আর কিছু নিষেধ থাকে, না করার, কিছু করতে বলা হয়, নিয়ম মানতে হয়, আবার কিছু না করতে বলা হয়। ও মূল শিক্ষাকে অবহেলা করে। জীবের প্রকৃত ধর্ম হচ্ছে তার স্বাভাবিক প্রবৃত্তি, কিন্তু কৈতব ধর্মগুলি হচ্ছে এক ধরনের অজ্ঞানতা, যা কৃত্রিম ভাবে জীবের শুদ্ধ চেতনাকে কতকগুলি প্রতিকূলতার অবস্থার দ্বারা আচ্ছাদিত করে রাখে। মনের স্তরে এই কৃত্রিম ধর্ম যখন আধিপত্য বিস্তার করে, তখন প্রকৃত ধর্ম সুপ্ত থাকে। জীব নির্মল হৃদয়ে ভগবানের কথা শ্রবণ করার মাধ্যমে তার এই সুপ্ত স্বাভাবিক ধর্মকে পুনর্জাগরিত করতে পারে। শ্রীমদ্ ভাগবতে যে ধর্ম বর্ণিত হয়েছে তা সব রকমের অপূর্ণ ও কৈতব ধর্ম থেকে সম্পূর্ণ আলাদা। ধর্মকে নিম্নলিখিত তিনটি ভাগ করা যায়: সকাম কর্ম বা কর্মকাণ্ড, জ্ঞান বা যোগের পন্থা বা জ্ঞান কাণ্ড, এবং প্রেমময় সেবার দ্বারা ভগবানের আরাধনা বা উপাসনা কাণ্ড। এখানে অনেক সুন্দর তাৎপর্য আছে, আপনারা সব তাৎপর্য পড়ে নেবেন। এরপরে আমরা যাব 92তম ঐসে। তার মধ্যে মুখ্য বাঞ্ছা কৈতব প্রধান, যাহা হইতে কৃষ্ণ ভক্তি হয় অন্তর্ধান। ধর্ম অর্থ কাম ও মোক্ষ, এই কথাও ভগবান কৃষ্ণ ভগবদ্গীতায় বলেছেন। এগুলো হচ্ছে আদি কৈতব ধর্মগুলির মধ্যে ব্রহ্মে নীল হয়ে যাওয়ার মুখ্য বাসনা। মুখ্য মানে কি? মুক্তি পেয়ে যাব পুরো। মুক্তি পাওয়া মানে কি? যে আত্মা পরম ব্রহ্মের সঙ্গে একাত্ম হয়ে যাবে বলছে। সেই মোক্ষ বংশ হচ্ছে সবচাইতে বড় আত্মপ্রবঞ্চনা, কেননা তার ফলে কৃষ্ণ ভক্তি চিরতরে অন্তরিত হয়ে যায়। মানে সহজ কথা বলতে কিরকম, যে রসগোল্লা খেতে ভালো লাগছে, যদি আমি নিজে রসগোল্লা হয়ে যাই তাহলে নিজেকে আর ভালো লাগবে? এইরকম ব্যাপারটা। তো ভগবানের সেই আনন্দ প্রেমময় সেবাতে নিজে আদান প্রদানের যে ব্যাপার থাকে, তাতে যে আনন্দ, সেটা ব্রহ্ম আনন্দ থেকে আরো সুন্দর বলা হয়। মানে ব্রহ্ম আনন্দের সঙ্গে তুমি আদান প্রদান করছো, আর ব্রহ্ম আনন্দের সঙ্গে এক হয়ে গেছে, তাহলে কি হবে? এরকম ব্যাপার। মানে রসগোল্লা ভক্ষণ না করে নিজে রসগোল্লা হয়ে গেছে। নিরাকার ব্রহ্মে লীন হয়ে যাওয়ার বাসনা হচ্ছে সবচাইতে সূক্ষ্ম ধরনের নাস্তিকতা। মোক্ষ বাঞ্ছার আবরণের আচ্ছাদিত এই ধরনের নাস্তিকতাকে যখন এই প্রশ্রয় দেওয়া হয়, তখনই ভগবদ্ভক্তি মার্গে অগ্রসর হওয়ার যোগ্যতা সম্পূর্ণ নষ্ট হয়ে যায়।
মানে ভগবানের প্রতি যে ভক্তি, তার সে প্রেমময় সেবা, সেটা কিন্তু বন্ধ হয়ে যায়। কারণ ভগবান সাথে একাত্ম হয়ে গেলে কি হবে, মানে ভগবানের সঙ্গে যে আদান প্রদান করার মাধ্যমটা থাকবে না। তার ফলে কি হবে, যে আদান প্রদানের মাধ্যমে যে আলাদা যে কাকে বলে, যেমন আনন্দময় যে পরিস্থিতি, সেটা অনুভব করতে পারবে না। যদিও সেই মানে ভগবানের সঙ্গে সেবা বা ভগবানের ভক্তিময় সেবার জন্য ভগবান সেই রূপই তাকে প্রদান করেন। ভগবানের মানে কি বলবো, ভগবানকে অ্যাকচুয়ালি সেবা করতে পারে ভগবান, এটা আমাদের বুঝতে হবে। তার মানে কোনো আত্মাকে ভগবান তার পর্যায়ে নিয়ে গেলে তবে আমরা তার সেবা করতে পারি প্রকৃত। এই জড়জগৎ যেটা সেবা করছি, এটা আমাদের অভ্যাসের জন্য। অ্যাকচুয়ালি এই সেবাটা ভগবান, আমরা প্রীতি পূর্ণ দিলে ভগবান সেটা খালি গ্রহণ করেন। কিন্তু প্রকৃতভাবে যেটা মানে সত্যিকারের যে ভক্তিমূলক সেবা হবে, তখনই সেবা হবে যখন আমরা ভগবান যেরকম মানে সচ্চিদানন্দময়, সেই সচ্চিদানন্দময় শরীর পাবো। তো অনেকে কি করে, এই সচ্চিদানন্দময় শরীর না মানে পাওয়ার যায় না, তার আগে ব্রহ্মের নীল হয়ে যেতে যায়, সমস্ত কিছু থেকে শুধু ব্রহ্মের আনন্দ এক এক ধারায় বজায় থাকতে হয়। এখানে বলা হয় যে সেই রকম যে মানসিকতাটা, সেই আত্মার যে মানসিকতাটা, সেটা আরো মারাত্মক। মানে আপনারা সবাই বুঝেছেন কি জানি না, কিন্তু একটা তত্ত্ব কথা শুনলেন। প্রশব্দেন মোক্ষাভিসন্ধিরূপী নিরস্ত ইতি, অর্থাৎ প্রশব্দের দ্বারা শ্রীমদ শ্লোকে মোক্ষ বাসনা সম্পূর্ণভাবে বর্জন করা হয়েছে। কৃষ্ণ ভক্তির বাধক যত শুভ কর্ম, সেহ এক জীবের অজ্ঞানতম ধর্ম। অনেকে এরকম করে না, ভক্তি করতে এসে এটা করলে এটা পাবো, ওটা করলে এটা হবে, এরকম মানে শুভ অশুভ কর্ম, কিছু শুভ কর্ম করো কিছু অশুভ কর্ম, সেগুলো সবই কৃষ্ণ ভক্তির বাধক। তাহলে কৃষ্ণ ভক্তির অনুকূল কি হবে না, বলছে ওই যে দৈন আত্মনিবেদন গতিতে বরণ, অবশ্যই রক্ষিবে কৃষ্ণ বিশ্বাস পালন, ভক্তি অনুকূল মাত্র কার্যের অস্বীকার, ভক্তির প্রতিকূল ভাব বর্জন অঙ্গীকার। মানে আমার যে সমস্ত কর্ম বা যেসব চিন্তাধারা কৃষ্ণ প্রেম ভক্তির প্রতি বাধা সৃষ্টি করে, সেগুলোকে বর্জন করতে হবে। এটা হচ্ছে মূল কথা। কৃষ্ণ ভক্তির প্রতিবন্ধক যে সমস্ত কর্ম, তা শুভই হোক অথবা অশুভ, অশুভ তো হলে অবশ্যই বর্জন করতে হবে। কিন্তু কিছু কিছু শুভ হয়তো কর্ম আছে, কর্ম হয়তো বাইরের থেকে শুভ মনে হচ্ছে, কিন্তু সেটা কৃষ্ণ ভক্তির বাধক। সেই সমস্ত জীবের তমগুণ যাতে অজ্ঞানতা ছাড়া আর কিছু না। এখানে বলা হয়েছে সেগুলো আমাদের তমগুণের থেকে, আমাদের সকলের মধ্যে সত্য রজতম এভাবে গুণ মিশ্রিত আছে, তো সেই তমগুণ থেকে এটা উৎপত্তি হয়। যাহার প্রসাদে তম হয় নাশ, তম নাশ করি করে তত্ত্বের প্রকাশ। বলা হয়েছে কি, শ্রী চৈতন্য মহাপ্রভু ও নিত্যানন্দ প্রভুর কৃপার ফলে এই অজ্ঞানতা অন্ধকার দূর হয় এবং সত্যের প্রকাশ হয়। আগে বলেছিলাম চন্দ্র সূর্য মানে যেমন সমস্ত বস্তুকে আমাদের চোখের সামনে প্রকাশ করে তোলে, অন্ধকারকে দূর করে, সেরকম আমাদের আমাদের যে অজ্ঞানতার অন্ধকার, অজ্ঞানতার মানে কি, অ্যাকচুয়ালি আমি কি, কেন, এই বস্তু কোনটা আমার প্রয়োজন অপ্রয়োজন, কোন কর্ম করা উচিত না উচিত, এগুলো সম্বন্ধে আমাদের পুরো স্বচ্ছ ধারণা থাকে না। কিছু শুনে কিছু জেনে এইভাবে অভিজ্ঞতা থেকে শিখি, বা সমাজের তালে ও করছে এই করছে এই দেখে শুনে করা হয়। সেই সমস্ত গুলো সমস্ত অজ্ঞানতার অন্ধকারকে দূর করেছিলেন আমাদের কাজ কৃপার প্রভাবে, না শ্রী চৈতন্য মহাপ্রভু নিত্যানন্দ প্রভু, এবং তিনি সত্যের প্রকাশ করেছেন। তত্ত্ব বস্তু কৃষ্ণ, কৃষ্ণ ভক্তি প্রেম রূপ, নাম সংকীর্তন সর্ব আনন্দ স্বরূপ।
বলা হয় যে পরম তত্ত্ববস্তু হচ্ছেন শ্রীকৃষ্ণ, এবং সেই শ্রীকৃষ্ণের প্রতি বিশুদ্ধ প্রেমজনিত ভক্তি লাভ বিগ্রহের সামনে তু কৃষ্ণ সর্ব আনন্দ স্বরূপ সংকীর্তন করার মধ্যে এখানে দেখুন কৃষ্ণ, কৃষ্ণ ভক্তি আর প্রেম তত্ত্ববস্তু। আর সেটাই হচ্ছে নাম সংকীর্তন করার মধ্যে পাওয়া যায়। সূর্য চন্দ্র বাহিরের তমসে বিনাশে, বহির্বস্তু ঘটপট আদি সে প্রকাশে। একটু আগে বলেছিলাম কিরকম চন্দ্র মানে সূর্য ও চন্দ্র জড়জগতের অন্ধকার বিনাশ করে, ঘটপট আদি সমস্ত বহির্বস্তু প্রকাশ করে। ঘটপট মানে আমরা যে বাইরে যা কিছু দেখি, অন্ধকার এগুলো দেখতে পাই না, এমনি যেগুলো বস্তু দেখা যায় চক্ষুতে, অনেক কিছু বস্তু আছে যেগুলো আবার চক্ষুতেও দেখা যায় না, তো সেগুলো সূর্যের আলোয় আমাদের প্রকাশ হয়, দেখতে পাই। দুই ভাইয়ের হৃদয়ের খালি অন্ধকার, দুই ভাগবত সঙ্গে করান সাক্ষাৎকার। খালি মানে স্খলন করে, এখানে খালি কথার একটা বলা হয়েছে। এই দুই ভাই মানে কে? শ্রী চৈতন্য মহাপ্রভু ও শ্রী নিত্যানন্দ প্রভু কি করেন না, হৃদয়ের অন্ধকার দূরীভূত করেন, এবং এইভাবে তারা দুই ভাগবতের অর্থাৎ শাস্ত্র ভাগবত ও ভক্ত ভাগবত সঙ্গে জীবের সাক্ষাৎ করা। এক ভাগবত বড় ভাগবত শাস্ত্র, আরো ভাগবত ভক্ত ভক্তি রস পাত্র। তো চৈতন্য মহাপ্রভু নিত্যানন্দ কি করছেন না, পরিচয় করেছেন কিসের সঙ্গে না, ভাগবতমের সঙ্গে, শ্রীমদ ভাগবতম। আর অন্যজন হচ্ছে ভক্তিরসে মগ্ন ভগবানের শুদ্ধ ভক্ত। সেই ভাগবত তিনি মানে জেনেছেন, অধ্যয়ন করেছেন, শ্রবণ করেছেন এবং লীলারস করে ভগবত জ্ঞান প্রাপ্তি, তিনি হচ্ছেন শুদ্ধ ভক্ত, মানে যিনি কৃষ্ণ ভগবানের প্রেমময়ী ভক্তিতে যুক্ত থাকেন। দুই ভাগবত দ্বারা দিয়া ভক্তিরস, তাহার হৃদয়ে তার প্রেম হয় বশ। এই দুই ভাগবতের দ্বারা ভগবান জীবের হৃদয়ে ভক্তি রস দান করেন, এবং এভাবেই ভক্তের হৃদয়ে বিরাজমান ভগবান তার প্রেমের বশীভূত হন। আপনারা নিজেরা দেখুন, যদি সেরকম শুদ্ধ ভক্তের আমাদের কোনো সাক্ষাৎ হয়, তার সঙ্গে কথা বলি, তাহলে দেখবেন একটা আলাদা অনুভব হয়। আবার যখন আমরা শ্রীমদ ভাগবত চৈতন্য, এটাও চৈতন্য চৈতন্যিত, এটাও চৈতন্য মহাপ্রভুর কথা, মানে এটাও এক ধরনের ভাগবত। চৈতন্য ভাগবত আছে এখানে মহাপ্রভু লীলা, মানে চৈতন্য ভাগবত, চৈতন্য মঙ্গল এবং চৈতন্য চৈতন্যিত, তিনটা গ্রন্থে বিভিন্ন সময় বিভিন্ন ভাবে লীলা বর্ণনা করা হয়েছে। তো এই ভাগবত শ্রবণ করলে এবং শুদ্ধ ভক্তের মন আমরা যদি সাক্ষাৎ করতে পারি, তাহলে কি হয়, আমাদের হৃদয়ের ভক্তি রস এগুলো দান করে, এবং হৃদয় যখন ভক্তি রসে পরিপূর্ণ হয়, তখন ভগবান তার প্রেমের বশীভূত, তখন ভগবান এই যে ভক্তি রসের বলে কি হয়, প্রেম জাগরিত, ভগবানের মধ্যে একটা প্রেম জাগরণ হয়। মানে অ্যাকচুয়ালি প্রেম তো আছে, সেটা জাগরিত, প্রেম আমাদের সকলের মধ্যে আছে, এটা নয় কি নতুন কেউ দান করবে, এটা মনে রেখে দিই, আপনাকে বাড়তে কেউ কিছু দিতে পারবে না, কারণ আত্মার মধ্যে দেওয়া আছে। তো আত্মার সঙ্গে যে পরমাত্মার যে প্রেমময় ভক্তির যে সম্পর্ক, সে আত্মা এখন এই মায়া জগতে জড় শরীর প্রাপ্তর ফলে সেটা ভুলে গেছে। তাই এই সব শ্রবণের মাধ্যমে কি হয়, সেই প্রেমটা জাগরিত, আর প্রেম জাগরিত হলে তখন ভগবানকে আপনি সাক্ষাৎ করতে পারেন। এক অদ্ভুত সমকালে দোহার প্রকাশ, আরো অদ্ভুত চিত্ত গুহর তম করে নাশ।
এই দুই ভাই একই সঙ্গে প্রকাশিত হন, তা পরম আশ্চর্যজনক। এবং তারা যে হৃদয়ের গভীরতম প্রদেশের অন্ধকার, অজ্ঞান অন্ধকার দূর করে তত্ত্বজ্ঞানের আলোকে হৃদয়কে উদ্ভাসিত করেন, তাও অত্যন্ত আশ্চর্যজনক। মানে কি আশ্চর্য! এখানে যদি আশ্চর্য বলি তাহলে আমাদের এটাও বুঝতে হবে, আমাদের যেমন দিন রাত্রি হয় না, ব্রহ্মার এরকম দিন রাত্রি হয়। আমাদের হিসাবে ব্রহ্মার দিন প্রায় 432 কোটি বছর প্রায়, আবার রাত্রিও ওইটা, মানে আমাদের একদিন ওখানে। এইভাবে ব্রহ্মার একদিনে ভগবান স্বয়ং কৃষ্ণ ভগবান মাত্র একবার এই ধরাধামে অবতীর্ণ হন, মানে প্রকাশ করেন বৃন্দাবন। সেটা কখন হয় না, ব্রহ্মার একদিনে 14 জন মনু শাসন করে। 14 জন মনু কিভাবে শাসন করে? 14 জন মনু, আমাদের 4টি যুগ আছে, সত্য, ত্রেতা, দাপর, কলি। এই 4টি যুগ 71 ভার ঘুরলে, মানে 71 চতুর্যুগ ধরে এক একজন মনু থাকে। এইভাবে প্রায় 1000 চতুর্যুগে ব্রহ্মার একদিন। 14 ইন্টু 71 করবেন, প্রায় 1000 কাছাকাছি আছে, আপনার অঙ্ক দেখে নেবেন। তো ভগবান কখন আসবেন তাহলে না, ভগবান আসেন মাঝামাঝি সময়, মানে সপ্তম মনু। 14 জন তার অর্ধেক, সপ্তম। তো এই যে মনু চলছে, এটা সপ্তম মনু। আর কি 28তম মানে এই দাপরে। এবং যেই দাপরে ভগবান কৃষ্ণ আসেন, তার মানে ব্রহ্মা দেখুন সপ্তম মনু চলছে, মানে অর্ধেক সময় হয়েছে। আর ভগবান এসছেন কৃষ্ণ যেই দাপর যুগে আসেন, তার পরবর্তী কলিযুগে স্বয়ং কৃষ্ণই রাধারানীর ভাবে গৌরাঙ্গ গৌর রূপে কৃষ্ণ চৈতন্য মহাপ্রভু রূপে নদিয়ায় নবদ্বীপে অবতীর্ণ হন, প্রকাশ করেন, প্রকট হন। তার মানে ব্রহ্মার এই একদিনে ভগবান একবার আসেন, উনি এসছিলেন। এই ব্রহ্মার একদিনে ভগবান স্বয়ং আর আসবেন না, আর স্বয়ং মহাপ্রভু আর আসবে না, মানে প্রকট হবেন না, ওনারা তো আছেন। এটা আমাদের ভালো করে বুঝতে হবে। আর সৌভাগ্যের কথা যেটা, আমাদের থেকে প্রায় 500 550 বছর আগে মহাপ্রভু এসেছিলেন, মানে আমরা কাছাকাছি আছি। তো এই সুযোগ যদি আমরা গ্রহণ করতে পারি জীবনে, তাহলে এই মনুষ্য জন্ম সফল হবে। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ কথা এবং বৈদিক শাস্ত্র মতে কথা। এখানে যেন বলা হয়েছে আশ্চর্য কি মানে চৈতন্য মহাপ্রভু আর নিত্যানন্দ প্রভু একই সঙ্গে আবির্ভাব হয়েছেন। তো কৃষ্ণ এর তার সব পার্শ্বদ আসবে, বলরাম এসেছিলেন যেমন, সেরকম মহাপ্রভু চৈতন্য মহাপ্রভু তার সব পার্শ্বদ আসবে, বলরাম আসবেন, রাধারানী সবাই আসবে, এসেছিলেন এই কলিযুগে। তাই এই অদ্ভুত এটা যে দোহার প্রকাশ। আরো অদ্ভুত কি না, তারা অবতীর্ণ হয়ে, এবং যে সময় হচ্ছে সে সময় আমাদের এই ভারতের অবস্থা খুবই দুঃখজনক অবস্থায় ছিল, মানে খুব কঠিন পরিস্থিতি ছিল। তার ফলে কি হচ্ছে, ধর্ম কর্ম সব নাশ হয়ে গিয়েছিল। কিন্তু উনারা হরিনাম সংকীর্তনের মাধ্যমে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে, এই হরিনাম সংকীর্তনের কি করলেন, সকলের যে অজ্ঞানতা, হৃদয়ের যে অজ্ঞানতা, হৃদয়ের যে আবর্জনা গুলোকে ওরা পরিষ্কার করে দিয়ে তত্ত্ব জ্ঞানের আলোক দিয়ে হৃদয়কে উদ্ভাসিত করেন। এই চন্দ্র সূর্য দুই পরম সদয়, জগতের ভাগ্যে গৌড়ে করিলা উদয়। এই গৌড় দেশ বলা হতো আর কি আগে। এই দুই সূর্য ও চন্দ্র জগতের মানুষের প্রতি অত্যন্ত সদয়, সকলের মঙ্গলের জন্য তারা গৌড় দেশের পূর্ব দিগন্তে উদিত হয়েছে। যেমন সূর্য যেমন পূর্ব দিকে উদিত হয়, এনারা পূর্ব দিগন্তে, মানে ভারতের পূর্ব দিক এটা বলা হয়। বিখ্যাত সেন রাজার বংশের প্রাচীন রাজধানী গৌড় ছিল। গৌড় ছিল বর্তমান মালদহ জেলার অন্তর্গত। পরবর্তীকালে এই রাজধানী স্থানান্তরিত হয় গঙ্গার তটে নবদ্বীপের কেন্দ্রীয় দ্বীপ মায়াপুরে, যা সেই সময় গৌরপুর নামে পরিচিত ছিল। দেখুন এটাও একটা ইতিহাস, ইতিহাস এগুলো আমাদের বলে না, ইতিহাস অন্য কিছু বলে চলে যায়। এটাই প্রকৃতি
বিজ্ঞান অ্যাকচুয়ালি ইতিহাস। শ্রী চৈতন্য মহাপ্রভু এই মায়াপুরে অবতীর্ণ হন এবং শ্রী নিত্যানন্দ প্রভু বীরভূম থেকে সেখানে তার সঙ্গে মিলিত হন। তারা গৌর দেশে পূর্ব দিগন্তে উদিত হয়েছিলেন কৃষ্ণ ভাবনার অমৃত বিধান করার জন্য। এই প্রসঙ্গে ভবিষ্যৎবাণী করা হয়েছে যে সূর্য ও চন্দ্র যেমন ধীরে ধীরে পশ্চিম অভিমুখে গমন করে, তেমনি 500 বছর পূর্বে তাদের প্রবর্তিত এই আন্দোলন তাদের কৃপার ক্রমে ক্রমে পাশ্চাত্য জগতে প্রচারিত হবে, আগে বলা হয়েছিল। এবং বর্তমানে আমরা এখন দেখছি যে এটা প্রচারিত হয়ে গেছে। কার জন্য? আমাদের শ্রীমৎ অভয় চরণারবিন্দ ভক্তি বেদান্ত স্বামীশিল প্রভুপাদের কৃপায়, এবং তার তাৎপর্য আমরা এটা পড়ছি। তাহলে তার কৃপায় তার দ্বারা বর্ষিত হচ্ছে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। রাত্রি হয়েছে, সবাই ভালো থাকুন। আজকে এইখান পর্যন্ত আমাদের হলো, এরপরে আমরা জানবো পরবর্তী কি হলো। আর যদি কিছু বলার থাকে, জানার থাকে বলতে পারেন। হরে কৃষ্ণ।